দর্শক, বাংলা কবিতা বাস 50 কৃষি প্রতিবেদনে স্বাগত। দেখাবো পাম চাষ। বিস্তীর্ণ এলাকায় চাষ করেছে পাম বাগান, যেটি বান্দরবানের শেষ সীমান্ত হলদিয়া গ্রামে। আর এই এলাকার প্রায় অনেক পাহাড় জুড়ে রয়েছে এই বিস্তীর্ণ এলাকার পাম গাছ। এই পাম গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা। দর্শক, পাহাড়ের উঁচু নিচু ঢালু বিভিন্ন জায়গা রয়েছে এই পাম গাছগুলো। বাংলাদেশে কিন্তু একসময় এই পাম গাছ বা পাম বাগান ছিল না, যেগুলো বিশ্বে ছিল। তবে কালের বিবর্তনেই বাংলাদেশেও চাষ হচ্ছে এই পাম। এবং দর্শক, এই পাম গোটাগুলো আপনাদের দেখাবো, যেখান থেকে অয়েল আর অর্থাৎ তেল যেখান থেকে সংগ্রহ করা হয়। এই পাম বীজ থেকেই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়া শেষে এই পাম হয়, পাম তেল হয়, এবং যাকে আমরা প্রচলিত সয়াবিন তেল পাম অয়েল বলি, যেটি রান্নার কাজে এবং বিভিন্ন কাজে রান্নার কাজে আমরা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করি। এই পাম গুঁড়োগুলো পরিপক্ক একটি গাছ যখন ফল আসবে, তখন ফলগুলো যখন পাকবে, ঠিক তখনই এই পাম গাছ থেকে ফলগুলো সংগ্রহ করা হয়। তবে এখানে অনেক কঠিন একটি প্রক্রিয়া আছে, যে নিচু যখন শিশু থেকেই গাছগুলোতে পাশে থাকে, তাদের ডালপালাগুলো কিন্তু লং টান এবং কাঁটাযুক্ত। এগুলো আস্তে আস্তে গাছ যতই বড় হোক, কিন্তু তার প্রথমের যে ডালপালা সেগুলো কিন্তু এখানে থেকে যায়, যার কারণে প্রতি বছর বছর কেটে দিতে হয়। যদি না কাটে কিন্তু এইভাবে একটি ঝুঁকির মতো হয়ে যায়, যেখান থেকে ফার্ম বীজ অর্থাৎ গোটাগুলো সংগ্রহ করা অনেক কঠিন। এবং ময়শ্চারাইজার অর্থাৎ আবহাওয়াগত কারণেই এই অঞ্চলে পাম তেল গোটাগুলোতে তেল একটু কম, রস বেশি, যার কারণে অনেক চাষিরাই কিন্তু লাভবান হচ্ছে না। কারণ মৌসুমি বায়ুর দেশ, যেটি 6 ঋতুর দেশের কারণে উন্নত বিশ্বের তেল বেশি হয়। এখানে কিন্তু একটি রস জাতীয় এখানে পদার্থ থাকে, যার কারণে খুব কম হয়। তবে শুনেছি এই ফার্ম বাগান থেকে একটা পর্যায়ে তারা তেল সংগ্রহের চেষ্টা করেছিল, এবং কিছু হয়তো তারা তেল পেয়েছে। পরবর্তীতে বেশ কয়েক বছর কিন্তু এই ফার্ম গোটাগুলো সংগ্রহ করতো না। তবে গত 2024 সালের মাঝামাঝির দিকে আবারও নতুন করে তারা ফার্ম গোটাগুলো সংগ্রহ করবে এবং তেল আহরণের চেষ্টা করবে। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করছি এই বান্দরবানের ফার্ম বাগানের এই ফার্ম অয়েলের। তাহলে চলুন দেখতে থাকুন এই ফার্ম অয়েলের অর্থাৎ ফার্ম অয়েলের গাছ, যাকে আমরা ফার্ম গাছ বলি, এই বাগানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি।